হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে চান রাত, আগামীকালকে কোরবানি ঈদ। তো আমি আর আব্বু প্রতিবারের মতো গরুর হাটে যাচ্ছি গরু আনতে। তো আব্বু আর আমি বাসার থেকে এইমাত্র বের হইলাম, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বৃহত্তর কমলাপুর গরু হাট। তো গরু হাটটা আমাদের একদম বাসার কাছাকাছি, তার কারণে আমরা সবসময় এখান থেকেই গরু নিই। তো গরু হাটে ঢোকার সাথে সাথে আব্বু বলতেছে যে এবার এবার একটু গরু দেখে শুনে নিতে হবে, মানে দেশি গরু নিতে হবে। গতবারে তোর কথা মতো মানে বড় গরু নিছে, কিন্তু চর্বি বেশি হয়েছে। তো এবার ছোট গরু নিব, না হলে মাঝারি সাইজের গরু নিব, কিন্তু একটু দেশি গরু নিতে হবে। চর্বিওয়ালা গরু মাংস খাওয়া যায় না। তাই আমি বললাম যে ঠিক আছে, চলো আগে দেখি এক সাইড থেকে দেখা শুরু করি। তো হাটের ভিতরে ঢুকেই দেখলাম যে মোটামুটি গরু টরু মোটামুটি অলমোস্ট সবাই নিয়ে ফেলছে। সো আমরাই যারা আছি এগুলাই আমরা লাস্ট আছি আর কি। তো সন্ধ্যার পর হয়তো বা গরু থাকবে না। তো একটা গরু দেখলাম, গরুটা জামালপুরের গরু। তো গরুটা দেখতে একটু ভালোই লাগতেছিল, একটু গরুটা একটু মানে দেশি গরু, ষাঁড় গরু। তো আমি গরুটা দেখলাম, আব্বু বলল যে ঠিক আছে, দেখ কি অবস্থা। তো গরুটার দাম চাইতেছিল মেলা, প্রায় 1,60,000 টাকার মতো দাম চাইতেছিল। তো দামাদামি করলাম, দেখ দেখ বললাম, আমরা একটা দাম বললাম, আমরা বলছি 95,000 টাকা। তো দিল না, বলছে নাকি এই গরু নাকি একজনে 1,35,000 বলছিল, তাও দেয় নাই। তারপরে গরুটা দেখলাম, দেখার পরে আব্বা আবার বললো যে ওই ওই দিকে দেখ, ওইদিকে গরুটা দেখ, ওই যে ব্যাপারীরা বললো যে ওই গরুটা কার। তো ওদিকে গেলাম, ওদিকে যাওয়ার পরে দেখলাম যে ওই যে ছোট্ট একটা গরু, ওইটারে ঘাস খাওয়াইতেছিল। তো এদিকে হচ্ছে কি স্টেডিয়ামের এই পাশে যে খালি জায়গাটা আছে, এখানে হাট বসছে। তো এই পাশে যে গরুটা ওই যে ভুসি খাওয়াইতেছিল, তো এই গরুটার দাম আমরা জিজ্ঞাসা করতেছি, এই গরুটা কি অবস্থা। গরুটা দেখতে ভালোই লাগতেছিল, এবং গরুটার দাঁত দেখতেছি যে এটা 2 দাঁত উঠছে কিনা। তো অনেক চেষ্টা মেষ্টা করার পরে দেখতে পেলাম যে না, ঠিক আছে গরুটা। তারপরে দামাদামি করতেছি, দেখতেছি কি আসল বিষয়, সব কিছু ঠিক আছে না, কোনো সুই টুই দেওয়া হয়েছে কিনা, বা কোনো ফিট ফুড খাওয়া হয়েছে কিনা। তো দেখলাম যে না, এগুলো ঠিক আছে। এখন এদিকে আসলে গিয়ে কি মানে বড় গরু হচ্ছে কি ওই পাশে, মানে ওই যে যে ট্রাক স্ট্যান্ডের ওই পাশটা যেটা আছে, কমিউনিটি সেন্টারের ওই পাশে, ওই মাঠে হচ্ছে বড় গরু। আর এই স্টেডিয়ামের এই পাশটা হচ্ছে কি সব হলো ছোট ছোট গরু। তো এইগুলো আমরা দেখতেছি, কারণ আমাদের বাজেটও এবার একটু মানে একটু আমরা ইয়াতে আছি, একটু সীমিত। তার কারণে আমাদের আসলে ফ্যামিলি মেম্বার অত না, সো এত বড় গরু নিয়ে কোনো লাভ নাই। গতবার আমি নিছিলাম, বাট মাংস বইতে অনেক চর্বি থাকার কারণে আর কি আব্বু বলতেছে যে এবার ছোট গরু নিব। তো এগুলাই দেখতেছি, মাঝারি সাইজের যে গরুগুলো আছে, ছোট বা মাঝারি সাইজের যেগুলা, 3 মণ 3.5 মণ ওজনের মাংসের যে গরুগুলো আছে সেগুলো দেখতেছি। তো দামাদামি করলাম, দামাদামি এখন যেই দাম বলতেছে আসলে বড় গরুর সমান দাম বলতেছে, আসলে এই গরুর শিংও উঠে নাই। তার কারণে আসলে দামাদামি পোষাইতেছে না, আর দাম ছাড়তেছে না। ওরা ভাবতেছে যে রাতে আসলে ট্রাক আসবে না, ট্রাক না আসলে গরুর দাম চড়া যাবে। তারপরে এদিকে আসলাম, এদিকে আসার পরে আরো গরু দেখলাম, যে এই যে লাল কালার মিশ্রণে যে গরুটা, এই গরুটা ভালো লাগলো, বললো আব্বু বললো যে দেখ এই গরুটা দেখ কি অবস্থা। তো আমিও দেখলাম গরুটা, গরুটা মোটামুটি ভালোই আছে, মানে মোটামুটি গরুটার মাংস টাংসওয়ালা, এবং সামনে পিছনে সব দিক দিয়ে ঠিক আছে। তো ব্যাপারী আসলে, ব্যাপারীর বুকে বললাম কোন জায়গার গরু। তো ব্যাপারী বলতেছে এটা নাকি ইয়ার গরু, সাতক্ষীরার গরু। তো দাম জিজ্ঞাসা করলাম, দাম জিজ্ঞাসা করে বললো যে 1,75,000 টাকা। মানে দাম আসলে ছাড়তে চাইতেছে না, এই হচ্ছে একটা সমস্যা। মানে তারাও চিন্তা করতেছে যে রাতে যদি ট্রাক না আসে তাহলে আরো বেশি দামে বিক্রি করবে। কিন্তু আসলে সচরাচর চান রাতে আমাদের কমলাপুর হাটে সবসময় গরুর দাম গত 3-4 বছরে গরুর দামটা কমই যায়। মানে গরু আসলে যেভাবে ব্যাপারী করে ওইভাবে ওরা পায় না। আর এখানে যারা গরুর যে অরিজিনাল খামারি বা ব্যাপারী, এগুলা আসে না, ওরা ট্রাকের থেকে গরু বিক্রি করে দেয়। এগুলো আসলে হচ্ছে গিয়ে যারা ব্রোকার যারা আছে তারাই এগুলা নিয়ে করে, সিন্ডিকেট করে। তার কারণে আমরা বললাম যে ঠিক আছে, চলো সামনের দিকে যাই, সামনের দিকে দিয়ে দেখি এটা কিরকম। তা এই গরুটা আমরা অনেকক্ষণ দামাদামি করতেছি, দেয় না। আমরা 1,20,000 পর্যন্ত বলছিলাম, তাও দেয় না। তারপরে ওই পাশে আরেক পার্টি আছে, সেই পার্টি 1,25,000 পর্যন্ত বলছে, তো সেটা দিতে আছে না। এটা নাকি আর একদম 1,35,000-এর নিচে দিবে না। এই পাশে মোটামুটি গরুগুলো একটু সাইজ একটু বড় আছে।
উঁচা এবং মানে দেহের সাইজটাও মোটামুটি খারাপ না, প্রায় 5 মণ 5.5 মণের মতো মাংস হবে এরকম। সরি, 5 মণ না, 4 মণ 4.5 মণের মতো মাংস হবে এরকম। তো ব্যাপারী কোনো মতেই গরুর দামটা ছাড়তেছে না। আমি আরো গরুটা ভালো করে দেখতেছি, কথা বলতেছি, বাট কোনো লাভ হইতেছে না। ওই পার্টি আমাদের চেয়ে 5,000 টাকা বেশি বলছে, তাও ওদেরকে দিতেছে না। আর ওই পাশে আরেকটা গরু আছে, ওই গরুটাও মোটামুটি ভালো। তা আমি আর আবার চিন্তা ভাবনা করতেছি যে এবার কি আসলে কি গরু কিনা হবে, যেভাবে ওরা দাম চাইতেছে। আর আমাদের এই কমলাপুর হাট থেকে একদম মতিঝিল বাংলাদেশ ব্যাংকটা একদম দেখা যায়, মানে একদম কাছেই। মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছন থেকে শুরু করে একদম কমলাপুর, গোলাপবাগ, সবই এই হাট। তো আমি এই ব্যাপারের সাথে কথা বলতেছিলাম যে চাচা, আপনি তো একটা গরু আনছেন, একটা গরু আমাদের কাছে বিক্রি করে যান, আমরা আপনাকে 1,10,000 দিই। তা দিতেছে না, উনি একদম বলে দিতেছে 1,40,000, 1,40,000-এর নিচে দিবে না। তারপর আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটু গরুটা একটু আরো ভালো করে দেখি, আপনি একটু গরুটা একটু এদিক এদিক সেদিক ঘুরান, একটু চতুর্দিকে ঘুরান, একটু হাঁটায় দেখেন, দেখি কি অবস্থা। তা দেখলাম যে না, পায়ে কোনো সমস্যা নাই। আর ইয়া সবকিছু ঠিক আছে। তারপরে নিচেও কোনো দেখলাম যে কোনো সুই টুই দেওয়া হয়েছে কিনা, বা কোনো ইঞ্জেকশন, কোনো ফিট টিট খাওয়া হয়েছে কিনা। তো আসলে এগুলো দেখলে আসলে বোঝা যায়। আজ গরু মোটা তাজাকরণের জন্য অনেক খামারিরা অনেক করে, অনেক ব্যাপারীরা অনেক এইসব পদক্ষেপ নেয়। তো দেখলাম যে না, গরুটা ঠিক আছে। পরে লাস্ট মাসে আমরা 1,22,000 টাকা বলছি, তাও দিতেছে না। তারপরে এদিক সেদিক আরো অনেক গরু দেখলাম, গরু হাঁটায় টাটায় দেখলাম, গরু পছন্দ হয় সবই, কিন্তু মানে গরুর যে দাম না, সেই দাম চেয়ে বসে থাকে। কেউ চাইতেছে 1,80,000, কেউ চাইতেছে 2,20,000, মানে এত দাম চাইতেছে। মানে মনে হইতেছে যে গরুর ভিতরে মনে হয় কোনো স্বর্ণের স্বর্ণের দেওয়া, বান্ধা দেওয়া, এরকম একটা অবস্থা। গরুর দাঁতগুলো স্বর্ণের প্রলেপ দেওয়া, এরকম একটা অবস্থা আর কি। মানে এরকম দাম চাইতেছে আসলে, কিন্তু অরিজিনালি এত দাম না। কারণ বাজার যেহেতু, আজকে হচ্ছে কি চান রাত, আগামীকালকে ঈদ। সো ব্যাপারীরা যদি এই গরুগুলা না বিক্রি করে যেতে পারে, তাহলে ওদের বিশাল লস। কজ একটা গরুর পিছনে ওদের থাকা খাওয়া, তারপরে হাট ভাড়া অনেক খরচ, ট্রাক ভাড়া অনেক খরচ। তো এগুলো যদি ওরা বিক্রি না করতে পারে, তাহলে ওদের লস। তারপর ওরা দাম ছাড়তেছেন, ওরা মনে করতেছে যে ট্রাক আসবে না, আহ, তার কারণে ওরা বেশি দামে বিক্রি করতে পারবে, ঈদের দিন হইলেও বিক্রি করতে পারবে। কিন্তু আসলে এগুলা উম, ভুয়া কথা। কজ যেই আকাশের যে অবস্থা, আর যেই বৃষ্টি আসার ভাবসাব দেখতেছি, তার মানে রাত্রেবেলা শিওর বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে বাজার পড়ে যাবে। তারপর আমরা রিস্ক নেই নাই, আমরা বিকালবেলা আসলাম, বিকালবেলা এসে দেখতেছি যে কি অবস্থা, গরু কি আসলে বিষয়। কাজ আজকে যেভাবে হোক আমাদের গরু কিনে নিয়ে যেতে হবে, তার কারণে আগে ভাগে আমরা হাটে এসে দেখতেছি। তা আমি আর গরুটার ওই যে শরীরে কিছু স্পট আছে, তো আমি জিজ্ঞাসা করলাম এগুলা কি। তো ওরা বলতেছে যে এগুলা মামা ওই ট্রাকে যে দড়ি বান্ধায় নিয়ে আসছে, ঘেঁষাঘেঁষি লাগার কারণে এই জিনিসটা এরকম হয়েছে। তারপর গরুটা দেখলাম যে না ঠিক আছে, গরুর দাঁত দুইটাই আছে। তারপর জিজ্ঞাসা করলাম যে গরুর কবে কতদিন হয়েছে তোমরা কিনছো, কি খাওয়াইছো না খাওয়াইছো। তো ওরা বলতেছে যে ওই যে মামা, গরুটা আমরা কিনছি আরেক জায়গা থেকে, এটা 7 মাস হয়েছে নিছি। এটারে আমরা ভালো কোনো ফিট টিট খাওয়াই নাই, কোনো মেডিসিন টেডিসিন কিছু দেওয়া হয়নি, বা গরুর কোনো অ্যালার্জি ট্যালার্জি আছে কিনা, বা গরুর কোনো সমস্যা আছে কিনা। তো বলছে যে না ঠিক আছে। তারপর ওরা বললাম যে দেখ, তুই গরু একটা আছে, তুই বেচা যা, তোরে আমি ঠকাবো না, তুই সঠিক দাম বল, তুই ছোট করে একটা দাম চা। তুই তাইলে যাতে আমিও যাতে নিতে পারি, তুইও যাতে সুন্দর মতো বাড়িতে চলে যায় ঈদ করতে পারো পরিবারের সাথে। তো ও বলতেছে যে না মামা, আমি দরকার হলে এটা নিয়ে যাবো, তাও আমি এই দামে বেচুম না। মানে এটা আজগবি দাম চেয়ে বইসা আছে। তারপরে এদিকে আরো কয়েকটা গরু দেখলাম, ভালোই লাগতেছে, কিন্তু আসলে দাম ছাড়তেছে না। মানে সবাই আসলে, মানে ওই যে বড় পার্টি আসবে, গরু পাবে না, হতাশ হয়ে মানুষ পাবলিক কিনবে, মানুষ মানুষকে জিম্মি করে আর কি, মানে এই কাজটা করে আর কি। এটা সচরাচর সবসময় হয়। আমরা এগুলা মনে করি সবসময় এই সিচুয়েশনে পড়ি। তারপরও দেখা যাক কিসমতে কি আছে, রিজিকের মালিক আল্লাহ, রিজিকে যা রাখবে, রিজিকে যা আছে তাই হবে, কোনো সমস্যা নাই। চেষ্টা করতে থাকি। তো দেখতে 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 একদম প্রায় হাটের শেষ প্রান্তে চলে আসছি আমরা। এইখানে আরো ব্যাপারীর সাথে কথা বলতেছি, গরুর কি আসল বিষয় না, কোন গরুটা পছন্দ হয়, কি আসল বিষয়, এগুলা দেখতেছি। তো দেখতে দেখতে একটা মোটামুটি একটা বাজেটের মধ্যে একটা গরু পাইয়া গেছি অলরেডি।
সো গরুটা আমি ভালো করে চেক টেক করলাম হাতায়, এই গরুর যে গলার মধ্যে শিং টিং এগুলো সবকিছু দেখতেছি, দেখার পর যে না গরুটা ভাল লাগছে। তো ব্যাপারীর সাথে কথা বলতেছি, ব্যাপারী একদম 1,15,000 চায়। তা আমি বলছি ফার্স্টে 95 বলছি, যে না সে 95 দিবে না, সে 1,10,000-এ নামে। তো তারে বুঝায় বললাম যে দেখেন চাচা, গরুটা জামালপুরের গরু। তো আব্বারে বলতেছে যে স্যার গরুটা ইয়াতে দেন। পরে আব্বা বললো যে না 1,00,000। তো 1,00,000 আসলে গরু দিতেছে না, কিছু আরেকটু বাড়ান আরেকটু বাড়ান। তো আরেকটু বাড়ান বলতে গেলে হয়তো বা ওনার টার্গেট হচ্ছে 1,05,000। তাও উনি আসলে মানে আব্বা বলতেছে যে না আমি 1,00,000-এর বেশি দিব না এই গরু, কজ এই গরু তোমার এই গরু ছোট গরু, ওরকম বড় না গরু না। তো এই গরুর দাম এরকমই, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে আর এক ট্রাক আসবে রাত্রেবেলা, তার কারণে ওনার একটা গরুই আছে, উনি এটা বিক্রি করে চলে যাবে, জামালপুরের গরু এটা। তো উনি আসলে মানে দিতে চাইতেছে দিতেছে, বাট আরেকটু আমাদেরকে দামটা আমাদের কাছ থেকে আরেকটু বেশি নিতে চাইতেছে, যে যত পায় যা পায়। তা আমি তারা বুঝায় শোনা বাবা শোনা বইলা বুঝাইয়া ওনার কান্দে হাত রেখে যেভাবে ওনারা বুঝাইতেছি, মনে হয় এইভাবে মনে হয় আমার বউরেও কোনোদিন আমি এভাবে বুঝাই নাই। যদি বউরেও বুঝাইতাম তাহলে বউ আমার কথা মানে কোনোটা ফালাইতো না। ওনার আমি যেভাবে বুঝেছি যে বাবা তোমার গরুটা দাও, পছন্দ হয়েছে আমার, বাজারের মধ্যে হয়েছে, তোমার গরুটা দাও। তুমি আর কথা বইলো না, তোমার 1,00,000 দিই, তুমি গরুটা দাও। তারপর বান্দা তো সে মানে না মানে না, মাঝখান দিয়ে আরেক দালাল এসে বলতেছে যে রাইখা দাও, রাত্রেবেলা বেশি দামে বিক্রি করব। এই হচ্ছে কিছু হাট হয়েছে, হাট হয়ে যেতেছে গা পুরা খালি। সবাই গরু কিনা নিয়ে বসে আছে, উনি একটা গরু নিয়ে বসে আছে, বিক্রি করতে পারতেছে না, তারপরও মানুষের কথা শুনে ফালাইতেছে। তো এই হচ্ছে কি অবস্থা হাটের মধ্যে, দালালে হলে ভরপুর। গরু নাই ওনার একটাও, তারপরে দালালে হলে ভরপুর। তারপর গরু নিয়ে যাইতেছে, বলতেছে যে না মামা হবে না। তারপরে আমি কি আর করবো, আর 1,000 টাকা বাড়াইলাম, 1,000 টাকা বাড়াইয়া তারে বললাম যে ঠিক আছে যাও, 1,00,000 1,000 টাকা দিব, তুমি গরু এটা দাও। তো এটাই ডান করলাম। ডান করার পরে আবার বাদন খুইলা নিয়ে এখন টাকা পয়সা দিব, টাকা পয়সা দিয়ে দেন হাসলি করার জন্য যাব। হাসলি করার পরে বাসায় নিয়ে যাবো। আর বাসা যেহেতু হাটের সাথে বাসা কাছাকাছি, তার কারণে আর গাড়ি টাড়ি কিছু লাগলো না, গাড়ি ছাড়াই যাব একদম। তো আমাদের সাথে যে আছে ও গরুটা আমাদের সাথে পৌঁছে দিবে। তো টাকা পয়সার ব্যাপার যেহেতু, তার কারণে টাকা পয়সাটা আগে বুঝাই দিতেছি। তো যে ব্যাপারই আছে সে টাকা গুনতেছে সবকিছু ঠিক আছে কিনা। তো টাকা পয়সার পেমেন্ট ক্লিয়ার হইলে দেন আমরা গরুকে নিয়ে ওই যে যে হাসিল হাসিল করতে হয় সেখানে যাব, সেখান থেকে ক্লিয়ার করে দেন বাসায় নিয়ে যাব আর কি। তো যাক, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যেটা কপালে লেখা রাখছে সেটাই মানে হবে ইনশাল্লাহ। কোরবানি দেওয়া হচ্ছে কি আল্লাহ সন্তুষ্টি। বড় গরু ছোট গরু কি আসে বিষয় এগুলো দেখা লাভ নাই। গরু হইছে মন মতো, বাজেট অনুযায়ী হইছে, সবকিছু ঠিক আছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে হাসিল করতে, হাসিল করা শেষ হলে দেন বাসার দিকে রওনা দিব গরু নিয়ে। চাইতে দেরি হবো, পিছনে পড়ে গেছে না অনেক। খেলতে গিয়ে দিকে ঘুরে পিছনে মোবাইল নাম্বারটা বলেন। 01630 কত নিছে ভাইয়া? 1,00,000 না ওই ব্যাপারীকে 1,00,000 1,000 টাকা দেওয়া হয়েছে। 1 মিনিট লাগবে আমার বাসায় যাইতেন তো ভাই। হ্যাঁ কাছেই। চিপাই পড়া চিপাই
কোরবানির মধ্যেই একটা মজার বিষয় হচ্ছে গিয়ে মানে গরু নিয়ে রাস্তায় যেতে যেতে মানুষের মানে যে একটা কিউরিসিটি, ভাই কত হইছে, ভাই কত হইছে, ভাই কোন হাটাতে নিছেন, কি আসে বিষয়, ভাই কত হইছে, জিতছেন ভাই, ঠকছেন ভাই, যাই বলে এটাই একটা মজা, এটাই একটা আনন্দ, এটাই হচ্ছে কি একটা কোরবানির মানে আসল ফিলিংস যেটাকে বলে আর কি। মানে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ঠিক আছে, যার সাথে যে কোনোদিন কথা হয় না, দেখা হয়নি, সেই জিজ্ঞাসা করে ভাই গরুটা কত নিছে ভাই, কি আসে বিষয়, কেমনি কি। মানে এই জিনিসটা আসলে খুবই মজার বিষয়, কিন্তু মানে মানুষের বলতে 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 মুখটুক একদম ব্যথা হয়ে যায় গা। তাও মানে বলতে হয়, কিছু করার নাই। তো আমি বলতে বলতে আর গরুর পিছনে ছুটতে ছুটতে একদম হয়রান হয়ে গেছি গা। তো দেখতে 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 একদম বাসার কাছে এসে পড়ছি অলমোস্ট। এই যে এখনই বাসায় ঢুকবো। ওই যে পাশে হচ্ছে কি আমাদের ও বাসার সামনে যেটা গ্যারেজ আছে ওইখানে একটা গরু আছে। তো ওই গ্যারেজের গরুওয়ালা ভাই জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনাদেরটা কত নিছে। তো বললাম যে টোটাল 1,06,000 টাকার মতো পড়ছে। তো এই যে গ্যারেজের ভিতরে ঢুকলাম, এখন আমরা গরুটা বেঁধে ফেলবো। আমাদের আসলে গ্যারেজের ভিতরে একটা জিনিস সুবিধা কি, গরু বাঁধার জন্য আলাদা করে মানে সিস্টেম করে রাখছে, যে গরু যাতে কোথায় সুন্দর মতো রাখা যায়। তো ওই পাশে কেয়ারটেকার আসলো, তারপরে ওই যে আরেকটা ভাইয়া আছে, তো সে বলতেছে যে এইখানে বাঁধেন। তো বলতেছে যে এখানে মিটার আছে, গ্যাসের মিটার আছে, এখানে বাঁধলে হয়তো বা গ্যাসের মিটার টিটার ছুটাই ফেলতে পারে। তো আমরা সামনে বাঁধি। তো সামনে জায়গা খালি আছে, তো ওইখানে আমি বাঁধার জন্যই বললাম, বাট ওই যে যে সভাপতি, যে ফ্ল্যাটের যে সভাপতি ভাই আছে বিল্ডিং এর, তো সে বললো যে ভাই ওইখানে না, এইখানে বাঁধেন, কজ ওইখানে গরু আরো রাখবে, তা আপনাদেরটার সাথে হয়তো বা বড় গরু আসলে হয়তো বা ইয়াকু সমস্যা হতে পারে, তো এইখানে রাখেন, এইখানে সেফ জায়গা। তো যাই হোক, মানে একটা ভালো পরামর্শ দিল, তো এইখানেই রাখতেছি। আর আমাদের মানে বিল্ডিং এর ভিতরে সবার ফার্স্ট গরুটা আমরাই আনছি, বাকিরা সবাই আনবে আস্তে আস্তে, রাতের বেলা আনবে, যেহেতু এখনো রাত পইরা আছে, সারা রাতি পইরা আছে। তো কেউই আর ঘুমাবে না। তো আজকে সারা রাতেই গরু আসবে, যেহেতু আগামীকাল সকালবেলা কোরবানি, আল্লাহর রহমতে যদি আল্লাহর রহমত করে রিজিকে থাকে, তাহলে ইনশাল্লাহ সকালবেলা কোরবানি দেওয়া হবে। আর এদিকে আমার আম্মা যান, ওনার মানে গরু দেখতে উনি বাসা থেকে নিচে নেমে আসছে, উনি গরুটা দেখবে, ওনার যে গরুটা আছে সেটা কিরকম দেখতে। তো ফার্স্টেই উনি মানে ওই ওই পাশে যে কালা গরুটা আছে ওইটা পরে আসছে, তো ওইটা দেখতেছে, ওটা বলতেছে এটা কাদের। আমি বলছি যেটা আরেকজনের, তো বলতেছে যে আমাদেরটা কোনটা। তো বলতেছে, আমি দেখাইলাম যে এই যে এইটা এইটা তোমার গরু। তো গরুর সামনে একটু যাইতে ভয় পাইতেছে, ভাবতেছে যে গরুর শিং আছে, গতবার একটা তো শিং ছিল, তার কারণে মনে করছে যে এটারও এবার একটা শিং আছে, বাট এবার একটা তেমন কোনো শিং নাই। তার কারণে আমার জিজ্ঞাসা করতেছে বাবা শিং কোথায়, আমি বলছি যে এটা শিং, এবার একটা শিং নাই, তুমি এবার তোমাকে গুতা দিবে না। তো বলতেছে ওগুলা কার, আমি বলছি ওগুলা আরেকজনের গরু। তো ওগুলা আবার সে দেখতে যাইতেছে। আমি বলছি ওগুলা দেখো তুমি, পরে তুমি আগে এইটা দেখো, এইটা দেখো, এইটাকে আদর করো, তোমাকে কিচ্ছু করবে না। তো ভয় পাইতেছে সে, এই যে আমি হাত দিয়ে ইয়া করতেছি কিন্তু সে আসলে ভয় পাইতেছে, বাচ্চা মানুষ তো আসলে ওরকম আসলে একটা বুঝে না, তার কারণে আর কি ভয় পাইতেছে। তো বলতেছে যে আমি ওই গরুগুলা দেখবো, আমি বলছি যে ঠিক আছে যাও ওই গরুগুলা দেখো। তবে সবচেয়ে মজার বিষয় কি, গরুর থেকে তার কিউরিসিটিটা ছাগলের প্রতি। মানে সে ছাগলকে এখন মানে কাঁঠাল পাতা খাওয়াবে, ছাগল আবার সেবার ভয় পায় না। এই যে নিজে 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 যায় ছাগলকে সে আদর করতেছে, বলতেছে বাবা আমি ছাগল খুব ভালোবাসি। আমি কি তাই, তুমি অনেক ভালোবাসো, হ্যাঁ। বলতেছে যে আমরা ছাগল কোরবানি দিব না, আমি বলছি না মা, আমরা তো এবার গরু কোরবানি দিব, আমি ছাগল দিব না। বলতেছে বাবা ছাগলটা আমার খুব পছন্দ হয়েছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি ছাগলকে আদর করো, ঠিক আছে। বলতেছে যে বাবা আমি গরুটার কাছে যাবো, আমাকে যাও। বাট ও ভয় পেইতেছে যদি গরু ওকে গুতা দেয়, বাট সে বারবার সে ছাগলের কাছে আসতেছে, ছাগলের কাছে আইসা সে ছাগলকে আদর করবে। মানে ছাগল তার খুব পছন্দ, মানে ছোট 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 জিনিস তো ওটা গুতা দিতে পারবে না তেমন একটা, এই জন্য সে ছাগলকে এই যে বারবার ছাগলকে আদর করতেছে। ছাগল বলতেছে যে এটা এটা আমার ছাগল, আমি বলছি হ্যাঁ এটা তোমারই ছাগল, কোনো সমস্যা নাই।
এই ছাগলও তুমি সকালবেলা দেখবা যে এটাকে কোরবানি দিয়ে ফেলবে। বলতেছে যে না বাবা, কোরবানি দিও না, আমি এটাকে আদর করবো, এটাকে আমি পাতা খাওয়াবো, ঘাস খাওয়াবো, আরো কত কথা। মানে বাচ্চা পোলাপান তো, ওদের মেন্টালিটিটা আসলে যেইটা আর কি, যখন যেটা মাথায় আসে সেটাই বলে। এদিকে গরুটা আমি দেখতেছি যে গরুকে খাবার দেওয়া হয়েছে, ঘাস টাস কাইটা দেওয়া হয়েছে, তো এইটা খাবে সে। ঘাস খাও, ঘাস খাও, খের খাওয়াও আফিয়া, গরুকে খাওয়াও। এই তো ভেরি গুড, ভেরি গুড। আরেকটু নাও, আরেকটু নাও, এখান থেকে আরেকটু নাও। এই যে এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। হ্যাঁ, নাও, নাও, যাও, দাও, 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 দাও। গরু খা, হ্যাঁ, গরু খা। তুমি হ্যাপি? যাও, তুমি একটু ছাগলকে খাওয়াও, ছাগলকে যে কলা পাতা খাওয়াও, এই যে কলা পাতা খাও। হ্যাঁ, খাও। হ্যাঁ, যাও, যাও, খাও। হুম, দাও। কি এগুলা হচ্ছে গিয়ে ছাগলের গু। হ্যাঁ, আক্কা। হুম। তাই? অফিয়া ছাগল দেখে খুবই খুশি হয়েছে, গরুর চেয়ে বেশি ছাগল দেখে খুশি হয়েছে। আসলে ওর খুশি হচ্ছে কি আমাদের খুশি। ঈদই মানে প্রতিবারে এরকম ঈদ আসলেই অফিয়া গরু বা ছাগল দেখলে খুবই অনেক খুশি হয়, তাদেরকে আদর করে খাওয়ায়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। চলে আসবো তোমাদের সাথে অন্য সময় নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট, এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে রেখো। আল্লাহ হাফেজ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।